আমি প্রায় সময় দেখি আমার রুমের মধ্যে বসে বসে মাঝে মাঝেই দেখতাম গুনগুন করে কান্না করেন। আমি ভয় পেয়ে যাইতাম আমার বয়স কম, না জানি কোনো বেয়াদবি হয়ে গেল নাকি। আমি মাঝে মাঝে রাসূলকে জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রুমে বৈশা কাঁদেন কেন? কোনো বেয়াদবি হয়েছে নাকি? নবী বলেন, আয়েশা, কোনো বেয়াদবি হয় নাই রে আয়েশা, তুমি কিসের বেয়াদবি করবা? আমার বয়স কম। বলে না, তুমি কি সাধারণ কোন নারীর মতো নাকি? তোমার যে আমার আল্লাহর মাধ্যমে, আল্লাহর ওয়াদারে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তোমার দ্বারা কেন বেয়াদবি হবে? তবে নবী আপনি কাঁদেন কেন? মায়ার নবী বলেন, আয়েশা, দুইটা কথা যখন আমার মনে পড়ে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। এক, ও আয়েশা, তুমি তো জানো না আমার জীবন ছিল একটা কঠিন এক হালাত ছিল। আমার এক দুঃখে কষ্টের জীবন ছিল। আমি দুনিয়াতে এসে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি মা হারা। আমার আপন আত্মীয় সব আমার দুশ্মন। 8 বছরে আমার দাদা চলে গেলেন। আমার চাচা আবু তালিব, তিনিও কিন্তু কালেমার পক্ষের না। ওই সময় ও আয়েশা জানো না, আরবের মানুষগুলো আমার বিরুদ্ধে। আরবের মানুষ নারী পছন্দ করে না, কন্যা পছন্দ করে না। বাবা নিজের কন্যাকে মেরে ফেলে জ্যান্ত। এমন কঠিন হালাত। ওই সময় দয়াময় আল্লাহ আমাকে এক নিয়ামত দান করেছিলেন। আমার এক সঙ্গী ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। ওই খাদিজার কথা মাঝে মাঝে যখন আমার মনে আসে আয়েশা, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কারণ আমার ওই বিপদ মুহূর্তে আমার জীবনটা বড় কষ্টের। আরবের মধ্যে টাকাওয়ালা ধনী ছিল তখন এই খাদিজা। ওই খাদিজা আমার স্ত্রী হইয়া যখন ঘরে আসছে, তার সমস্ত সম্পদ আমাকে হাদিয়া দিয়েছে। আমি আবার সম্পদগুলো দান করেছিলাম। আমার বংশের লোকেরা 3 বছর পর্যন্ত আমাকে পাহাড়ের পাদদেশে শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে রাখছে। পানি দেয় নাই, খানা দেয় নাই। আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে চাবাইয়া এরপরে পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় খাদিজা বড় ধনী, এর উপরে কারো কোনো ক্লেম নাই, কোনো অভিযোগ নাই। কিন্তু ওই সময় খাদিজা আমার দুঃখে দুঃখিত হইয়া, আমার ব্যথায় ব্যথিত হইয়া, খাদিজা আমার কাছে আইসা নিজেও গাছের পাতা চাবায়, আমার মোহাব্বতে ঠিকমতো ঘুমায় না। ও আয়েশা, আমি তায়েফের ময়দানে গেছি কালেমার দাওয়াত নিয়া। কালেমার দাওয়াত দিতে যাওয়ার পর তায়েফের বড় বড় লিডারেরা ছোট ছোট বাচ্চাদের লেলিয়ে দিছে। ওই মক্কার পাগল আসছে, পাথর মেরে তাড়ায় দাও। বাচ্চাগুলো পাথরের কণাগুলো বৃষ্টির মতো মারতে শুরু করলো। ও আয়েশা, জানো না আমার শরীরে মশাও পড়ে না, মাছিও পড়ে না, আমার শরীরে কোনো ব্যথা নাই। সূর্যের গরম যেন আমার কষ্ট না হয়। আল্লাহ আমারে মেঘের খণ্ড দিয়া ছায়া দেন। আমাকে আল্লাহ এত মায়া করেছেন। তায়েফের ময়দানে যাওয়ার পরে ওই বেঈমানের বাচ্চাগুলো আমাকে এত পরিমাণ পাথরের আঘাত করছে, আমার নরম শরীর থেকে রক্ত পড়া শুরু হয়েছে। এক পর্যায়ে রক্ত পড়িয়ে আমার পায়ের জুতা পায়ের সাথে আটকায় গেছে রক্ত লাগিয়া। এমন কান্না, আমি পাথরের আঘাত খাই আর আসমানের দিয়ে তাকায় দোয়া করি, হে মালিক, তায়েফের জমিনে তুমি গজব দিও না। এক পর্যায়ে দেখি জিবরাইল হাজির। জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ পাঠাইছেন, আপনার কান্না আমার আল্লাহও বরদাস্ত করতে পারেন না। আপনি এখন অর্ডার দেন তায়েফের জমিন উল্টায় সব মেরে ফেলি। আমি বললাম, না রে জিবরাইল, না, তায়েফের মানুষকে মারিও না, ওরা আমাকে চিনে না, ওরা জানে না আমি বড় ইয়তীম, আমি জীবনে বাবার আদর পাই নাই, মায়ের আদর থেকে বঞ্চিত। ওরা যদি চিনতো আমারে পাথর মারতো না, আমাকে আঘাত করতো না। ও আমার কলিজার বাবারা, যুবক বাবা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, রহমতের নবীর এত গুণগান আপনারা জানেন, সেই নবীর এত কষ্ট শুধু দ্বীন ইসলামের জন্য। আর আপনার আমার তো কোনো পরীক্ষা নাই, কোনো কষ্ট নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বো, কত শান্তি, ওযু বানায় চলবো, শরীরটা কত তাজা থাকবে। এরপর আবার বুঝানো হয় বয়ানে, এরপরও নামাজের কাছেও যাই না। রহমতের নবী এত কষ্ট করলেন জীবনে। নবী বলেন, ও আয়েশা, আমার অন্তরে যখন খাদিজার কথা মনে পড়ে, আমি রাতের যত কঠিন রাতেও দাওয়াতের কাজ করে আসতাম, ঘরের দরজায় গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলা মাত্র লাব্বাইক ওয়া সা'দাইকের আওয়াজ আসতো, দরজা খুলে যাইত। আমি বলতাম, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা বলতেন, রহমতের নবী, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই। আমি খাদিজা 2 স্বামী বিদায়ের পরে আপনার ঘরে আসছি, একাধিক সন্তান আমার আগেই হয়েছে, তারপরে আপনার ঘরে আসছি। আমি জানি আপনার মা যদি থাকতেন, আপনাকে বাহিরে রেখে মা ঘুমাইতে পারতেন না। আমি অপেক্ষায় থাকি রহমতের নবী আসবেন। দরজার কিনারায় দাঁড়ায় যদি নবী কষ্ট করেন, আমি খাদিজার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। অতএব আপনি যতক্ষণ আসবেন না, আমি খাদিজার দাঁড়ায় অপেক্ষা করি, বিছানায় যাই না। এরে আয়েশা, খাদিজার কথা মনে পড়লে চোখের পানি পড়ে। আর একটা কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, সেই কথা কি? বলে, আল্লাহ বারবার যেই ভয়টা দেখাইছেন, আল্লাহর আদালতের ভয়, হাসরের ময়দানের ভয়, ওই ভয়টা যখন আসে আমি চোখের পানি ধরে রাখতে পারি না।